ইতিহাসের ভয়াবহ দাবানলে 9 দিন ধরে পড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এতে প্রাণ গেছে অন্তত 25 জনের, নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নি নির্বাপন কর্মীরা। এর মধ্যেই আগুনে টর্নেডোর আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ভয়াবহ দাবানলে দিশেহারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, লক্ষাধিক মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। প্রাণপণ চেষ্টা চালিয়েও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্যে আগুন ছড়ানোর নতুন রূপ নিয়ে অঞ্চলটিতে আতঙ্ক দেখা দিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি একটি বিরল বিষয় এবং এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে এবং আগুন নতুন আকারে বিস্ফোরিত হতে পারে। আবহাওয়াবিদ টড হল বলছেন, বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় শক্তিশালী টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়া দমকল কর্মীরাও আগুনের টর্নেডোর মুখোমুখি হতে পারে। বুধবার পর্যন্ত চলা মার্কিন আবহাওয়ার পূর্বাভাসে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়া দাবানল নিয়ে ম্যাসাচুসেটসের গবেষকরা একটি পরীক্ষাগারে ঘটনাটির একটি ছোট আকারে সংস্করণ তৈরি করার জন্য কাজ করছেন। সান্তা বারবারার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিদ্যার অধ্যাপক লেইলা কারভালভো বলেন, অশান্ত ধোঁয়াসহ দাবানল একটি মেঘমালা তৈরি করতে পারে। এটি বজ্রপাতের মতো আগুন যা ছাই বা ধোঁয়ার ঘূর্ণি তৈরি করতে পারে। তিনি বলেন, খুব শক্তিশালী বায়োস্ফিয়ার এবং খুব গরম নিম্নচাপ সিস্টেমের কারণে একটি ঘূর্ণন সৃষ্টি হয়ে থাকে। অধ্যাপক কারভালভো জানান, আগুনের টর্নেডো বাতাস শুষে নিয়ে দাবানলকে আরও শক্তিশালী করতে পারে। এটি একটি টর্নেডো ট্র্যাক বা গতিপথ তৈরি করে। এটি যেদিকেই যায় না কেন অন্য টর্নেডোর মতোই বিধ্বংসী। এর আগে 2018 সালে উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রায় 400 কিলোমিটার উত্তরে রেডিংয়ের কাছে একটি বিশাল এবং বিধ্বংসী দাবানলে 3টি ফুটবল মাঠের আকারের সমান একটি আগুনের টর্নেডো সৃষ্টি হয়েছিল। সেখানে লোকজন তেমন ছিল না, তবে একজন দমকল কর্মী এর কবলে পড়ে প্রাণ হারান। বিজ্ঞানীরা পরে আগুনের টর্নেডোটিকে একটি বরফে ঢাকা মেঘের মতো আকারের বলে বর্ণনা করেন। এটি বাতাসের সঙ্গে 7 মাইল পর্যন্ত এগিয়েছিল এবং ঘন্টায় 230 কিলোমিটার গতি পর্যন্ত বাতাস সৃষ্টি করেছিল। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় 7 জানুয়ারি। সেখানকার প্যালিসেডস ও এটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অন্তত 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। ভৌগোলিক হিসাবে এ আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার 2.5 গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গেল মঙ্গলবার সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও 1 সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে। লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশে গেল সোমবার রাতে ঝোড়ো বাতাস বয়ে যায়। সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেইন এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় 72 মাইল। এছাড়া মিল ক্রিক, স্যান্ডস্টোন পিক, চিলাও এবং পালো সোলা এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় 55 থেকে 62 মাইল। উল্লেখ্য, 1 সপ্তাহ ধরে চলা দাবানলে এ পর্যন্ত 25 জনের মৃত্যু, 12,500 অবকাঠামোগত ক্ষতি, 40,000-এর বেশি একর জমি ধ্বংস, প্রায় $300 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির কথা জানা গেছে। গেল 8 মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে যাচ্ছে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।